এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1-এর একের দাগ কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে বহুপদী সংখ্যামালা কাকে বলে। যে বীজগাণিতিক সংখ্যামালায় যে বীজগাণিতিক সংখ্যামালায় চলের, চল বলতে এক্স অথবা ওয়াই অথবা জেড ইত্যাদি, চলের ঘাত অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কোনগুলো, 0, 1, 2, 3 ডট ডট এগুলো, তাকে বহুপদী সংখ্যামালা বলে। তাহলে কি কি জানলাম, যে বীজগাণিতিক সংখ্যামালায় চলের ঘাত অখণ্ড সংখ্যা অর্থাৎ 0, 1, 2, 3 থাকবে তাকে বহুপদী সংখ্যামালা বলে। উদাহরণ যেমন লিখলাম একটি বীজগাণিতিক সংখ্যামালা x³ - 4x + 1, এখানে চল সংখ্যা কি আছে, x, এবং এখানে x এর পাওয়ারে আছে কত, 3, এখানে x এর পাওয়ারে আছে 1, এখানে 3ও অখণ্ড সংখ্যা, 1ও অখণ্ড সংখ্যা, তাই এটি একটি বহুপদী সংখ্যামালা। x² - 5x + 6, এখানে চলের ঘাত কত আছে, 2, এখানে চলের ঘাত অর্থাৎ x এর ঘাত আছে 1, এখানে 2ও অখণ্ড সংখ্যা, 1ও অখণ্ড সংখ্যা, তাই এটিও একটি বহুপদী সংখ্যামালা। x² + 5x + 2, এখানে যে চল সংখ্যাটা আছে x, তার ঘাত কত আছে, 1/2, এটি কিন্তু অখণ্ড সংখ্যা নয়, তাই এটি বহুপদী সংখ্যামালা হবে না। x² - 2 + 2x + 9, এখানে x এর পাওয়ারে কত আছে, -2, এখানে x এর পাওয়ার আছে 1, এই -2 কিন্তু অখণ্ড সংখ্যা নয়, তাই এটিও বহুপদী সংখ্যামালা হবে না। এবার জানবো বহুপদী সংখ্যামালার মাত্রা কি। কোনো বহুপদী সংখ্যামালার চলো বলতে এক্স অথবা ওয়াই অথবা জেড সর্বোচ্চ ঘাতকে তার মাত্রা বলে। কোনো বহুপদী সংখ্যামালায় চলের সর্বোচ্চ ঘাতকে তার মাত্রা বলে। উদাহরণ সাপোজ আমি একটা লিখলাম বহুপদী সংখ্যামালা x³ - 4x + 1, এখানে চল সংখ্যা x এর পাওয়ারে কত আছে, 3, এখানে x এর পাওয়ারে 1, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত আছে, 3, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার মাত্রা হয়ে যাবে 3। এখানে x এর পাওয়ার কত আছে, 2, এখানে x এর পাওয়ার আছে কত, 1, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত কত, 2, তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হয়ে যাবে 2। 7x⁵ - x² + 2x, আচ্ছা এখানে চল সংখ্যা x এর পাওয়ার কত আছে, 5, এখানে x এর পাওয়ার কত আছে, 2, এখানে x এর পাওয়ারে আছে 1, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ পাওয়ার 5, অতএব এই বহুপদী সংখ্যামালার মাত্রা হয়ে যাবে 5। এবার আমরা জানবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কাকে বলে। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, যে বহুপদী সংখ্যামালার
যে বহুপদী সংখ্যামালার মাত্রা সমান 2 তাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলে। তাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলে। এবার আমরা একের দাগে অঙ্কে চলে যাব। কি বলেছে? নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝিয়ে লিখি। 1 নম্বর কি রয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এখানে এক্স এর পাওয়ার বা ঘাত কত আছে? 2। এখানে এক্স এর পাওয়ার কত আছে? 1। অর্থাৎ এই বহুপদী সংখ্যামালায় এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। যে বহুপদী সংখ্যামালার মাত্রা 2 তাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলে। অর্থাৎ এটার মাত্রা কত? 2। দু নম্বর কি রয়েছে? 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 সমান 7x⁵। এই এক্সের সঙ্গে এক্স গুণ করলে কত হবে? তাহলে মাইনাস এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। আবার এই মাইনাস এক্সের সঙ্গে প্লাস 2 গুণ করলে কত হবে? তাহলে মাইনাস প্লাসে মাইনাস এক্সের সঙ্গে 2 গুণ করলে 2x হবে। এখানে এক্সের পাওয়ারে আছে 5, এখানে এক্সের পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে 1। অর্থাৎ এই বহুপদী সংখ্যামালায় এক্সের সর্বোচ্চ ঘাত কত? 5। অতএব এটির মাত্রা 5। আমরা কি জানি? যে বহুপদী সংখ্যার মাত্রা 2 তাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলে। এটির মাত্রা 5 হয়েছে, অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তিনে কি আছে? 2x ইন্টু এক্স প্লাস 5, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1 সমান। আচ্ছা, প্রথমে এই 2x এর সঙ্গে x গুণ হবে, কত হবে? না 2 আর x গুণ করলে হবে এক্স স্কোয়ার। এবার 2x এর সঙ্গে 5 গুণ হবে, 2 5 10 x প্লাস 1। এখানে x এর পাওয়ার কত আছে? 2, এখানে x এর পাওয়ার আছে 1। অর্থাৎ এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। অর্থাৎ এটির মাত্রা কত? 2। যে বহুপদী সংখ্যামালার মাত্রা 2 তাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলে। অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। চারটে কি রয়েছে? 2x মাইনাস 1। এই বহুপদী সংখ্যামালায় এক্স এর পাওয়ার কত আছে? 1, আর কোনো x যুক্ত পদ নেই। অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত? 1। তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। যে বহুপদী সংখ্যামালার মাত্রা সমান 1 তাকে রৈখিক বহুপদী সংখ্যামালা বলে। তাকে রৈখিক বহুপদী সংখ্যামালা বলে। 2 দাগে কি বলেছে? নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c = 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a not = 0 আকারে লেখা যায় তা লিখি। আচ্ছা, 2 দাগের অঙ্কগুলো করার আগে আমাদের জানতে হবে সহগ জিনিসটা কি। প্রথমে জানতে হবে সহগ জিনিসটা কি। আমি একটি সমীকরণ দ্বিঘাত সমীকরণ লিখলাম 10x² প্লাস 13x প্লাস 7 = 0।
আচ্ছা, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ আছে? কোন সংখ্যা গুণ আছে? 10। তাহলে এক্স স্কোয়ারের সহগ হবে 10। এক্স এর সঙ্গে গুণ আছে কত? 13, অর্থাৎ এক্স এর সহগ হবে 13। আর 7 এটা হচ্ছে ধ্রুবক পদ। ধ্রুবক পদ বা বলা হয় এটাকে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ সমান কত? 7। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি, যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজিক্যাল টু 0। এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ আছে? কিছু নেই, মানে 1 গুণ আছে, মানে 1 ইন্টু এক্স স্কোয়ার আছে। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ সমান 1। এক্স এর সঙ্গে কত গুণ আছে? -5। তাহলে এক্স এর সহগ হয়ে যাবে -5। যদি বলে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত, তখন হবে 3। এক্স টু দি পাওয়ার 0 সহগ সমান 3। আরও একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ 7x স্কোয়ার প্লাস 3 ইজিক্যাল টু 0। আচ্ছা, এখানে এক্স স্কোয়ারের সহগ কত? না, এক্স স্কোয়ারের সঙ্গে গুণ আছে 7, তাহলে এক্স স্কোয়ারের সহগ হবে 7। এখানে কোনো এক্স যুক্ত পদ নাই, তাহলে যদি প্রশ্ন করে এক্স এর সহগ কত, এক্স এর সহগ তার মানে আছে 0। আর ধ্রুবক পদ সমান 3। তাহলে ফার্স্ট জানলাম কি সহগ জিনিসটা কি। এবার জানবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দ্বিঘাত সমীকরণ কাকে বলে? যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে প্রকাশ করা যায়, যেখানে এ নট ইজিক্যাল টু 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে যে সমস্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই আকারে লেখা যাবে, এটি ভেরি ইম্পর্ট্যান্ট, এটি মনে রাখতেই হবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এটি সাধারণ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগকে বি, আর সি হচ্ছে ধ্রুবক পদ। আর একটি কন্ডিশন মনে রাখতেই হবে, এ নট ইজিক্যাল টু 0। এ নট ইজিক্যাল টু 0 মানে এক্স স্কোয়ারের সহগ এ, তার মানে এক্স স্কোয়ার সহগ 0 হওয়া যাবে না। কি বললাম, বোঝা গেল? তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর সাধারণ আকার কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এক্স স্কোয়ারের সহগকে ডিনোট করা হয় এ দ্বারা, এক্স এর সহগকে বি দ্বারা, আর ধ্রুবক পদকে সি দ্বারা। ঠিক আছে, এবং অতি অবশ্যই শর্ত কি মনে রাখতে হবে, এক্স স্কোয়ারের সহগ এ ওটা শূন্য হওয়া যাবে না। এক্স স্কোয়ারের সহগ এ যদি শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে আর এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে না। উদাহরণ 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 7 ইজিক্যাল টু 0। আচ্ছা, এটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ নট ইজিক্যাল টু 0 এই ফর্মে আছে? উত্তর হবে হ্যাঁ। কেন? এক্স স্কোয়ারের সহগ 2, অর্থাৎ এ সমান দেওয়া আছে 2, এক্স এর সহগ কত? -3, অর্থাৎ এখানে এক্স এর সহগ কত? বি, অর্থাৎ বি সমান কত আছে? -3, আর সি এর জায়গায় আছে 7, অর্থাৎ এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে লেখা যাবে। অর্থাৎ যে কোনো দ্বিঘাত সমীকরণকে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে লেখা যাবে। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি, যেমন
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো। প্রশ্ন করলাম এটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো ফর্মে আছে? দেখব এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে, না এক্স স্কোয়ারের সহগ সঙ্গে গুণ আছে ওয়ান, অর্থাৎ এ সমান আছে ওয়ান। এক্সের সঙ্গে কত গুণ আছে ওয়ান, তার মানে বি এর মানও ওয়ান, আর সি সমান থ্রি, তার মানে এটিও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো ফর্মে আছে। আরেকটা উদাহরণ দিলাম, সাপোজ এক্স স্কোয়ার প্লাস সেভেন ইজিক্যাল টু জিরো। এটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো ফর্মে আছে? দেখব না এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ আছে ওয়ান, অর্থাৎ এর মান হয়ে গেল ওয়ান। এক্স যুক্ত পদ নাই, তার মানে এটাকে আমি ভালো করে সাজালে কীরকম পাবো, না এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস সেভেন ইজিক্যাল টু, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ আছে ওয়ান, তাহলে এর মান হয়ে যাবে ওয়ান। এক্সের সঙ্গে গুণ আছে কত জিরো, অর্থাৎ বি এর মানটা কত জিরো, আর সি সমান সেভেন, তাহলে এটিকেও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো ফর্মে সাজানো যাবে। আর একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। এখানে কি আছে সমীকরণটা টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, তার এটা সাজিয়ে লিখলে হবে জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ শূন্য, অর্থাৎ এ সমান শূন্য। এক্সের সঙ্গে গুণ আছে দুই, অর্থাৎ বি সমান দুই, আর সি সমান এক। তাহলে এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো লেখা যাবে না, কেন? এখানে শর্ত ছিল এ নট ইজিক্যাল টু জিরো, মানে এর মান শূন্য হওয়া যাবে না, এখানে এর মান শূন্য হয়ে গেছে, তার মানে এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে লেখা যাবে না। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি, ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি রুট এক্স প্লাস সেভেন ইজিক্যাল টু জিরো। এখানে এক্স স্কোয়ারের সঙ্গে গুণ আছে ফাইভ, অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে গুণ আছে এখানে এ, তার মানে এ সমান ফাইভ। আচ্ছা, তারপর কি আছে বি এক্স, মানে এক্সের সঙ্গে গুণ আছে বি, কিন্তু এখানে রয়েছে রুট এক্স, এক্স নেই, আছে কত রুট এক্স, তার মানে এটিকে আর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এই আকারে লেখা যাবে না। এবার চলে যাবো দুই দাগের অঙ্কে। কী বলেছে, নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজিক্যাল জিরো আকারে লেখা যায় তার লিখি। দুই দাগের এক, সমীকরণে কি রয়েছে অর, সেক্ষেত্রে আমার কী করতে প্রথমে লসাগু, লসাগু কোনটা হবে, না হরে একটাই সংখ্যা আছে এক্স, এইটি হয়ে যাবে। এবার এই এক্সের সঙ্গে এক্স গুণ এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে ওয়ান গুণ এক্স প্লাস আর হরের সঙ্গে এক্স আছে, এরও হরে লসাগু এক্স মিলে গেছে, তাহলে শুধু থাকবে ওয়ান, ওয়ান সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এখানে এক্স ভাগ আছে, এবার সেখানে গুণ হয়ে যাবে সিক্স এক্স। এবার এটাকে আমি সমানের বাঁধে নিয়ে আসতেছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস সিক্স এক্স আছে এখানে, এ পাশে গেলে মাইনাস সিক্স এক্স সমান শূন্য। এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস সিক্স এক্স যোগ করলে হবে মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। তাহলে কি আসছে, একটি দ্বিঘাত সমীকরণ আসছে, অতএব এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে লেখা যাবে, যেখানে এ সমান কত ওয়ান, না এক্স স্কোয়ারের সঙ্গে গুণ আছে কত ওয়ান গুণ আছে, তাহলে এ সমান ওয়ান। বি সমান কত, না এক্স এর সঙ্গে গুণ আছে মাইনাস সেভেন, অতএব বি হবে মাইনাস সেভেন, আর ধ্রুবক পদ পড়েছে ওয়ান, তাহলে অতএব সি সমান হয়ে যাবে ওয়ান। এখানে সমীকরণটা দেওয়া আছে এক্স ব্র্যাকেটে কত নট ইজিক্যাল টু জিরো, এই এক্স নট ইজিক্যাল টু জিরো দেওয়ার মানে কি, না সমীকরণটা আমি দেখতে চাই কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, এখানে যদি এক্স এর মান শূন্য হয়ে যায় তাহলে কেমন আসবে, ওয়ান বাই এক্স আছে, এক্স এর মান শূন্য হয়ে গেলে ওয়ান বাই জিরো হয়ে যাবে, আর কোনো সংখ্যাকে অঙ্কে শূন্য দিয়ে ভাগ করা হচ্ছে যে অসংজ্ঞাত,
অর্থাৎ এখানে এক্স এর মান শূন্য হয়ে গেলে, এক্স ওয়ান শূন্য হয়ে গেলে সমীকরণটি অসংজ্ঞাত বা আনডিফাইন হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। তাই কারণে এক্স নট ইজিক্যাল টু 0 দেওয়া রয়েছে। দুইটা এক্স প্লাস 3/x সমান দেওয়া হয়েছে কত, এক্স স্কোয়ার। পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ, তাহলে প্রথমে কি করব, এদের যোগ করতে হবে। যোগ করলে লসাগু কত হবে, নিচে একটাই এক্স আছে, তাহলে লসাগু হয়ে যাবে এক্স। এক্স এর সঙ্গে এক্স গুণ এক্স স্কোয়ার, প্লাস এর হরের সঙ্গে লসাগু মিলে গেছে, তাহলে শুধু উপরের সংখ্যাটা হয়ে যাবে 3 সমান এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস 3, এখানে এক্স ভাগ আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব। এটা একদিন এবার এসেছি, এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স কিউব সমান 0। আচ্ছা, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 3 হয়েছে, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ। অতএব এটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। তিনের দাগ কি রয়েছে সমীকরণটি, না এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে কিনা প্রশ্ন করছে। এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে 1, অর্থাৎ পেয়ে গেলাম a সমান 1। এবার bx মানে এক্স এর সঙ্গে কত গুণ আছে, কিন্তু এখানে কোনো এক্স এর সঙ্গে গুণ নেই, এখানে আছে রুট এক্স, এক্স এর পরিবর্তে কত রয়েছে রুট এক্স, তাই জন্য আর এটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। চারেরটা কি রয়েছে, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, বা আচ্ছা এটা কি আছে a মাইনাস বি এর হোল স্কোয়ার, a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র কি, না a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে প্রথমটা ইন্টু বি বলতে 2 প্লাস বি স্কোয়ার, বি বলতে 2 স্কোয়ার সমান ডান পাশে যা আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 2 4 4x প্লাস 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আমি দেখতে পাচ্ছি সমানের বাঁ পাশ আর ডান পাশ সব সমান, অর্থাৎ সব কেটে যাবে, কিছুই থাকবে না। অতএব এটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না।